বেকার যুবক যুবতীদের উৎসাহ দিতে ডোমজুড়ের বিধায়কের উদ্যোগে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, আইএএস এবং রেলের ফ্রি কোচিং সেন্টার চালু হলো। রবিবার ডোমজুড়ে এক অনুষ্ঠানে ওই কেন্দ্রের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এই কোচিং সেন্টারের উদ্বোধন করেন। এদিন তিনি বলেন, স্থানীয় এলাকার ছেলেদের বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় উৎসাহ দিতে এই উদ্যোগ। অনেক বেকার যুবক যুবতী অর্থের অভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলি থেকে ঠিক মতন প্রশিক্ষণ নিতে পারে না। এর ফলে তারা পরীক্ষায় পিছিয়ে যান। তাদের প্রতিভাকে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে তার উদ্যোগে এলাকায় নিট ইউজি পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অনেক পরীক্ষার্থী সফল হন। এদিন তিনি বলেন, মোট 250 জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেন। এদের মধ্যে 30 জনকে পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে এবং তাদের অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে বলে তারা বিশ্বাস করেন। শিক্ষার্থীরাও জানিয়েছেন, তারা পয়সার অভাবে উপযুক্ত প্রশিক্ষণ নিতে পারছিলেন না। আগে এখানে বিনামূল্যে প্রশিক্ষণ পাওয়ায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সুযোগ পেতে সুবিধা হয়েছে। এইভাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় তাদের সুবিধা হবে। এটা শুধুমাত্র জিএর রেজাল্ট বেরিয়েছে, যেহেতু নিট এবারে মোদী সরকারের অপদার্থতায় যে দুর্নীতি হয়েছে, তার জন্য আজকে ভারতবর্ষের অনেক ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ ঝুলে আছে। নিটের রেজাল্ট বেরোলে আশা রাখি সেখানেও আমরা খুব ভালো রেজাল্ট পাবো। মহালয়ার দিন থেকে একটা নতুন কর্মসূচি আপনারা স্থাপন করছেন, সেই সম্পর্কে একটু বলুন। মহালয়ার দিন আমরা আমাদের ডোমজুর কেন্দ্রে তরুণের স্বপ্ন ইউপিএসসি, ডব্লিউবিসিএস, রেল, ব্যাংক বিনা পয়সায় কোচিং, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালসের ব্যবস্থা করা হবে। এইবারে কতজন ভর্তি হলো? এবছরে এনরোলমেন্ট হয়েছে 250 জন মোট। 21 সাল থেকে গত বছর পর্যন্ত 350 জন, এবারে 250 জনের মধ্যে জানি না কতজন রানিং থাকবে। আশা করছি 200 জন মতো রানিং থাকবে বছরে। ভবিষ্যৎ আমরা সরকারি কলেজগুলোতে আমরা চান্স করে দিতে পেরেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যার দৌলতে নিম্নবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের সাথে তার বাবা মায়ের স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে। বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে, আমরা ডোমজুর থেকে সেটাকেই শুধু সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চেষ্টা করছি। হ্যাঁ, না 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 যে নিটটা হয় অনলাইনে, আর তরুণের স্বপ্নটা হবে জগদীশপুর লাইব্রেরিতে। ওটা সপ্তাহে 5 দিন হবে। এটা প্রত্যেকটা ফ্যাকাল্টির আলাদা মাস্টার আছে। এটা একটু আগে আপনারা শুনলেন যে কেরিয়ার অ্যান্ড কোর্সের থেকে 15 বছর, 20 বছর, 25 বছরের যারা অবসরপ্রাপ্ত শিক্ষক এবং নামি দামি প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত ছিল, অনেকে আইএসটির সঙ্গে যুক্ত ছিল, অনেকে যাদবপুরের সঙ্গে যুক্ত ছিল, এরকম টাইপের শিক্ষকদের নিয়ে এই প্রচেষ্টা চলছে। যোগ্যতা অনুসারে দেখা হবে না দরিদ্র মেধাবীদের সেখানে প্রায়োরিটি দেওয়া হবে? প্রথম কথা হচ্ছে, যতজন এনরোলমেন্ট হবে তার মধ্যে মাত্র 30 জনকে আমরা এই সুযোগ করে দিতে পারব এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যারা প্রচুর টাকা দিয়ে কোচিং করাতে পারে না, যারা কোটায় যেতে পারে না, যারা বড় বড় প্রতিষ্ঠানে গিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পারে না, তাদের জন্য এই উদ্যোগ। হ্যাঁ, মেধা আছে, কারণ আমি তো বললাম এনরোলমেন্ট যা হবে তার মধ্যে পরীক্ষা হবে, তার মধ্যে 30 জনকে নেওয়া হবে, 1 থেকে 30 অ্যাজ পার মেরিট। এই টাইমেই কেরিয়ার কোর্সের ব্যাচটা চালু হয়েছিল এবং তখন আমার স্কুল থেকে আমায় এনরোল করার জন্য বলা হয়েছিল। আমি 21-23-এর ব্যাচ ছিলাম, তো তার মধ্যে আমি 22 সালে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েছিলাম এবং ওখানে র্যাঙ্ক করে আমি রাজাবাজার সায়েন্স কলেজ, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে, সেখানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ারে পড়ছি। খুবই ভালো লাগছে। প্রথম কথা, এত বড় একটা ইনিশিয়েটিভের জন্য আমি মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়ের কাছে অবশ্যই কৃতজ্ঞ যে স্যার করোনার টাইমে এরকম একটা শুরু করেছিলেন এবং সবার তো ফিনান্সিয়াল কন্ডিশন সেম না, তো আমরা ফ্রিতে এই কোর্সটা করতে পেরেছি এবং কেরিয়ার কোর্সের প্রত্যেকজন স্যার আমাদের খুবই ভালো গাইড করেছিলেন। তো সবার কাছে আমি খুবই বাধিত থাকি। সোহিনী দাস। আমি মাকড়দা, ঝাউতলা অঞ্চলের বাড়ি। টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুরে কম্পিউটার সায়েন্স নিয়ে 3rd ইয়ারে পড়ছি। আমি 2021 সালে সংযুক্ত হয়েছিলাম এই কল্যাণ ঘোষের
অনুষ্ঠানে, এবং আমি 2022 সালে WBJতে র্যাঙ্ক করে ওই কলেজ পেয়েছি। এখানে কেরিয়ার কোর্সের সাথে আমি যুক্ত হয়ে আমি খুব ভালো আমি এখানে চান্স পেয়েছি। আর আমার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, তাই জন্য আমি আজ যে গভর্নমেন্ট কলেজে পড়ছি তার জন্য আমাদের মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের অনেক কি অবদান আছে। না, আমি 21-এ ভর্তি হয়েছিলাম, আমি তখন 11-এ পড়তাম। আমি 2022 সালে WBJE দিয়ে র্যাঙ্ক করে পেয়েছি। আমার খুবই ভালো লাগছে। আমার বাবার একটা স্বপ্ন ছিল যে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো, সেই স্বপ্নটা আজ ওনার জন্য সত্যি হয়েছে, ওনার সাহায্যের কারণে। আমার নাম সুস্মিতা সেনগুপ্ত। আমার বাড়ি জগদীশপুর।